রাজধানী দিল্লি থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা ভারত জুড়ে। প্রশ্ন ফাঁস, দুর্নীতি আর শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে লাখ লাখ শিক্ষার্থীর ক্ষোভ আজ রূপ নিয়েছে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে। রাজপথ জুড়ে এখন একটাই স্লোগান, পদত্যাগ। শিক্ষামন্ত্রীর গদি ভাঙার দাবি ছাপিয়ে ক্ষোভের তীর এখন সরাসরি দেশের প্রধানমন্ত্রীর দিকে। দিল্লির যন্তর মন্তর থেকে মুম্বাই, বেঙ্গালুরু হয়ে আহমেদাবাদ, উত্তাল ভারতের প্রতিটি প্রান্ত। এই নজিরবিহীন সংকটের শুরুটা হয়েছিল গত মে মাসের শুরুতে। ভারতের প্রায় 23 লাখ শিক্ষার্থী দেশজুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বসেন। কিন্তু পরীক্ষা শেষ হতে না হতেই সামনে আসে প্রশ্নপত্র ফাঁসের অকাট্য ও চাঞ্চল্যকর সব প্রমাণ। দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে 12 মে আচমকাই পুরো পরীক্ষাটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাওয়া লাখ লাখ শিক্ষার্থী ওই দিন থেকেই দিল্লির রাজপথে নেমে প্রথম বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের মাঝেই 16 মে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদের ধরন বদলে যায়। সমাজকর্মী অভিজিৎ ব্যঙ্গাত্মকভাবে অনলাইনে সৃষ্টি করেন ককরোচ জনতা পার্টি নামের একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম। শুরুতে এটি একটি অনলাইন ট্রল বা মেম পেজ হিসেবে পরিচিতি পেলেও দ্রুতই তা দেশের কোটি কোটি বঞ্চিত তরুণের প্রতিবাদের মূল হাতিয়ার হয়ে ওঠে। 6 জুন সিজেপি প্রধান অভিজিৎ দীপক বিদেশ থেকে দেশে ফিরেই দিল্লির রাজপথে সরাসরি মাঠ পর্যায়ের আন্দোলন বা স্ট্রিট প্রোটেস্ট শুরু করেন এবং সাধারণ শিক্ষার্থীদের এক ছাতার নিচে নিয়ে আসেন। জুনের শুরু থেকে আন্দোলন চলতে থাকলেও জুলাইয়ের 20 থেকে 24 তারিখের মধ্যে এটি এক ভয়ঙ্কর ও তীব্র রূপ ধারণ করে। দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেওয়া শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর পুলিশ আচমকাই নির্মম লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই দমনপীড়নের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের আন্দোলন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ নেয়। এর সাথে যুক্ত হয় পরীক্ষা বাতিলের মানসিক চাপ সইতে না পেরে ভারতের বিভিন্ন প্রান্তে 22 জন শিক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক খবর, যা মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে মোদী সরকার আন্দোলনকারীদের আলোচনার টেবিলে ডাকতে বাধ্য হয়। সিজেপি নেতারা সরকারের শীর্ষ প্রতিনিধিদের সাথে বৈঠকে বসলেও নিজেদের 3 দফা দাবি থেকে এক চুলো নড়তে রাজি হননি। তাদের মূল দাবিগুলো হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার এবং আত্মহত্যাকারী 22 জন শিক্ষার্থীর পরিবারকে উপযুক্ত আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ দেওয়া। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি শান্ত করতে ভিডিও বার্তায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা এই ফাঁকা আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সাফ মানা করে দিয়েছে। সিজেপি প্রধান সরাসরি প্রধানমন্ত্রীকে আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার যদি অবিলম্বে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করে তাকে আড়াল করার চেষ্টা চালায়, তবে আন্দোলন আর কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের পরবর্তী সরাসরি দাবি হবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং মোদী হটাও আন্দোলন। আপাতত ভারতের তরুণ সমাজ ও সাধারণ নাগরিক রাজপথ ছাড়তে নারাজ। এই তীব্র গণ অসন্তোষ মোদী সরকারকে এক অভূতপূর্ব সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যা মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার আসনকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ফারহানা হক।